আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে। 25শে বৈশাখের দিন একদম অন্যরকমভাবেই আমাদের অনুষ্ঠান শুরু করতে হলো। লকডাউন, লকডাউন, লকডাউন। পুরো দেশ জুড়ে শুধু একটাই আওয়াজ, পৃথিবী ভুগছে আজ এক অজানা জ্বরে। পৃথিবীর এখন গভীর অসুখ। জীবজগতের সবচেয়ে উন্নত প্রজাতি মানুষ লড়াই করে চলেছে এক অণুজীবের সাথে। ক্রমশ বিষণ্ণ, বিপন্ন, বিমর্ষ হয়ে পড়ছে। শত্রু যখন অদৃশ্য, লড়াইয়ের কৌশলও তখন অজানা। এই অদেখা শত্রুকে হারাতে মানুষ নিজেকেই করেছে গৃহবন্দী। দেশে দেশে মানুষ নেমে পড়েছে এই হার জিতের খেলায়। আমরা হেরে যাচ্ছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক অণুজীবের কাছে, তার নাম করোনা। দিকে দিকে হেরে যাওয়ার ব্যর্থ চিৎকারে ভরে উঠছে আকাশ বাতাস। গোটা বিশ্ব তাকিয়ে আছে বৈজ্ঞানিক মহলের দিকে। ওষুধ, শুধু একটু ওষুধের জন্য। কবে এনে দেবে তারা আমাদের হাতে মৃত সঞ্জীবনী? এই আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা হারব না কিছুতেই। আর এই বিষণ্ণ দিনে সবাইয়ের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার প্রচেষ্টায় শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। সংস্কৃতিমনা বাঙালির জীবনে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন একটা খুশি, একটা আবেগ ভরা দিন। আজ তাকে স্মরণ করেই সব রকম সরকারি বিধি নিষেধ মেনে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরাও তা পালন করতে উদ্যোগী হয়েছি। শুরু করছি আজকের অনুষ্ঠান। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। এই নানা রবীন্দ্রনাথের মালা নিয়ে আমাদের আজকের নিবেদন রবির আঙিনায়। তোমার প্রকাশ
বয়স ছিল তখন কাঁচা, হালকা দেহখানা ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা, উঠত পাশের ছাদ থেকে পায়রাগুলোর ঝাঁক। বারান্দার রেলিং পরে ডাকতো এসে কাক, ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে, তপসি মাছের ঝুড়িখানা গামছা দিয়ে ঢেকে, বেহালাটা হেলিয়ে কাঁধে, ছাতের পরে দাদা, সন্ধ্যা তারার সুরে যেন সুরটি হতো তার সাদা। এই আমাদের ছোট্ট রবীন্দ্রনাথ। তিনি তার জীবন স্মৃতিতে লিখেছেন, ছোটবেলা স্মৃতির মধ্যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদের এলো বান। ছড়াটা তার শৈশবের মেঘদূতের মতো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং, ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এই পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতো সে না যায় লেখা ঝোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে পায় কিছু পানীয়, পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুড়িয়ে, তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে ছুটে আসে পায় সে নতুন রস। একই তার নাম, কিন্তু সে বুঝি আরেকজন। এই আরেকজন আর কেউ নয়, শিশু বয়সে তার নীল রঙের খাতাটা ক্রমেই আঁকাবাঁকা লাইনেও সরু মোটা অক্ষরের কীটের বাসার মতো ভরে উঠেছিল। আবার কিশোর রবীন্দ্রনাথ ছোট সময়ের স্মৃতি রোমন্থন করেও লিখেছেন অনেক কাব্য। প্রকৃতির প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ ছিল। বৈচিত্র্যময় ষড় ঋতুকে নিয়ে তার কাব্য সম্ভার ছিল অতুলনীয়। তিনি এই ষড় ঋতুকে তাল, ছন্দ আর সুর দিয়ে ভরিয়ে তুলেছিলেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রোদ্দুর যখন হয়ে ওঠে কড়া, দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে, বেলা যায় বেড়ে, এই পরিস্থিতিতেও একমাত্র তিনিই পারেন কেকার ধ্বনি শোনাতে। এইরকম এক তপ্ত বৈশাখের দিনে 1333 সালে তিনি লিখেছিলেন, এপারে মুখর হলো কেকা ওই, ওপারে নীরব কেন কুহু হয়। এপারে মুখর হলো কেকা ওই, কেকা ওপারে নীরব কেন কুহু হয়, কুহু 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 হয়। এপারে মুখর হলো কেকা ওই, ওপারে নীরব কেন কুহু হয়, কুহু 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 হয়। এপারে মুখর হলো কেকা ওই। অধীর সমীর পুর বইয়া, নিবিড় বিরহ কথা বলিয়া, অধীর সমীর পুর বইয়া, নিবিড় বিরহ কথা বলিয়া, নিঃশ্বাস ফেলে মুহু মুহু হয়। ওপারে নীরব কেন কুহু হয়, কুহু 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 হয়।
আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসে ধুলাসার ভেয়ারে আমি কেন তিথি দূরে বাধারে ভাবুনি রে মোর পাশে কে আনে আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসে ধুলাসার ভেয়ারে আমি কেন চিঠি দূরে বাধারে ভাবুনি রে মোর পাশে কে আনে ঋতুর দুধারে থাকে দুধারে মেলে লাগে কাকলিও দুধারে ঋতুর দুধারে থাকে দুধারে মেলে লাগে কাকলিও দুধারে আকাশের প্রায় পারে হুহুহায় ওপারে নীরব কেন হুহুহায় হুহুহুহুহায় এপারে মুখর হলো কেকাওই কেকা ওপারে নীরব কেন হুহুহায় হুহুহুহুহায় এপারে মুখর হলো কেকাওই। এই প্রখর বৈশাখে যেমন তিনি কুহু কেকা নিয়ে লিখেছেন, তেমনি লিখেছেন দুঃসময়ের মতো কবিতা। 1304 সালে তিনি রচনা করেন কল্পনা। দুঃসময় এই কল্পনা কাব্যগ্রন্থেরই একটু অংশ মাত্র। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কলকল্ললে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উছলি, শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনই অন্ধ
বন্ধ করো না পাখা। রবীন্দ্রনাথের বহুল বিখ্যাত গানের মধ্যে একটি বিখ্যাত গান ছিল পুরানো সেই দিনের কথা। 1292 সালে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন রবি ছায়া কাব্যগ্রন্থটি। প্রেম ও প্রকৃতি পর্যায়ে এই গানটি জনপ্রিয় হয়ে উঠেছিল। খুব সম্ভবত স্মৃতি রোমাঞ্চন করেই তিনি এই গানটি লিখেছিলেন। আসুন দেখে নিন এই গানটি কিউরি কুণ্ডুর গলায়। প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে হায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে হায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। 1317 সালে কলকাতায় প্রচণ্ড গরমের সময় কবি কিছুদিনের জন্য তিনধরিয়াতে গিয়েছিলেন। তখন গীতাঞ্জলি রচনা চলছে, লিখে চলেছেন অজস্র কবিতা। তার কবিতার ভাণ্ডার কখনোই শেষ হওয়ার নয়। ভাষা আর শব্দচয়নে আজও তিনি সবাইয়ের ঊর্ধ্বে। এই গীতাঞ্জলিতে তিনি কি সুন্দরভাবে বলেছেন, একটি একটি করে তোমার পুরানো তার খোলো, সে তারখানা নতুন বেঁধে তোলো। ভেঙে গেছে দিনের মেলা, বসবে সভা সন্ধ্যা বেলা, শেষের সূর্যে বাজবে তার আসার সময় হলো, সে তারখানি নতুন বেঁধে তোলো। দুয়ার তোমার খুলে দাও গো, আধার আকাশ পরে, সপ্ত লোকের নীরবতা আসুক তোমার ঘরে। এতদিন যে গেয়েছো গান, আজকে তারই হোক অবসান। এ যন্ত্র যে তোমার যন্ত্র, সেই কথাটাই ভুলো, সে তারখানি নতুন বেঁধে তোলো। সত্যি তার সেতারের তার বুঝিবা কোনোদিনই বাধা শেষ হবে না। অজস্র গানে কবির এই তার বাঁধার কথা আমরা পেয়েছি, আর মুগ্ধ হয়ে গেছি এই ভেবে যে কতভাবে তিনি এই সেতারের তার বাঁধার কথা সাবলীলভাবে বলতে পেরেছেন। জীবন স্মৃতিতে তার ছোট সময়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি লিখেছেন, মনে পড়ে স্কুলে গিয়াছি, দরমায় ঘেরা দালানে আমাদের ক্লাস বসিয়াছে, অপরাহ্নে ঘন ঘোর মেঘের স্তূপে আকাশ ছাইয়া গিয়াছে,
দেখিতে দেখিতে নিবিড় ধারায় বৃষ্টি নামিয়া আসিল। থাকিয়া থাকিয়া দীর্ঘ এক টানা মেঘ ডাকার শব্দ। আকাশটাকে যেন বিদ্যুতের নখ দিয়া এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কোনো পাগলি ছিঁড়িয়া ফাড়িয়া ফেলিতেছে। বাতাসের দমকায় দরমার বেড়া ভাঙিয়া পড়িতে চায়। অন্ধকারে ভালো করিয়া বইয়ের অক্ষর দেখা যায় না। আহা, কি অসম্ভব সুন্দর ভাষায় বর্ষার এই বর্ণনা করেছেন কবি। চোখের সামনে যেন দৃশ্যপট ভেসে ওঠে। 1291 সালে আষাঢ় মাসে তিনি ভানু সিংহের পদাবলীর সেই বিখ্যাত গানটি রচনা করলেন, সজনী সজনী রাধিকার। सजनी सजनी राधिकारो देख बहु जागिया सजनी सजनी राधिकारो देख बहु जागिया विपुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकारो देख बहु जागिया सजनी सजनी राधिका लो सनी 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 ध प म ग म देख अब हो जानिया ध प ध प म ग रे ग रे ऋतु गमन शाम आवे नि स सा रे रे ग ग म म प ऋतु गान गाहिया साथी सा सजनी सजनी राधिका लो देख अब हो जानिया ऋतु गमन शाम आवे ऋतु गान गाहिया छठी पथु सुबहार बिना नीरा आलिया छठी पथु सुबहार बिना नीरा आलिया सुंदरी सिंदूर देख सीते कर हरानिया सजनी सजनी राधिकारो देख अब हो जागिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनिया बहुजार बदिल तन हरी पजालिया सजनिया बहुजार बदिल तन हरी पजालिया सुरभि कणह कुंज धार गंध सलिल ढालिया सजनी सजनी राधिकालो देख अब हो जागिया मल्लिका चमेली बेली कुसुम दुलह बालिका गांठ जूती गांठ जाति गांठ बकुल मालिका ऋषिक नयन भानु सिंह कुंज मधव चारिया ऋषिक नयन भानु सिंह कुंज मधव चारिया विपुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकारो देख अब हो जागिया विपुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी 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 सजनी
বাহিরে ঘনঘোর বর্ষা, তবু কবির মন কিন্তু ঘুরে ঘুরে বেড়ায় ঋতুচক্রের আনাচে কানাচে। বসন্তকে কিছুতেই দূরে সরিয়ে দিতে পারেন কবি। তাই এই বর্ষাতেও তিনি গেয়ে ওঠেন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। মণিপুর রিপদহিতা চলেছেন শিকার করতে। আকাশে ঘন ঘোর মেঘ, বজ্রপাতের শব্দ দিক বিদিক ছিন্ন করে দিচ্ছে। কবির কল্পনায় এ যেন কোনো যুদ্ধের আয়োজন। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নিপ মঞ্জরি শিহরে, শিখি দম্পতি কেকা কল্ললে বিহরে, দিক বধূচিত হরসা, ঘন গৌরবে আসে উন্মদ বর্ষা।
রবীন্দ্রনাথের বিদেশের জীবনযাপনের অধ্যায়ও কিন্তু কিছু কম নয়। তবে তিনি যেখানেই থাকুক না কেন, তার লেখনী কিন্তু স্তব্ধ হয়ে পড়েনি। 1920 সালের মধ্য ধরনী সাগরে ভেসে যেতে যেতেও তার সুরের কলম তিনি চালিয়ে গেছেন। বাজাও আমারে বাজাও, বাজালে যে সুর প্রভাত আলোরে, সেই সুরে মোরে বাজাও। যে সুর ভরিলে ভাষা ভোলা গীতে, শিশুর নবীন জীবন বাসিতে, জননীর মুখ তাকানো হাসিতে, সেই সুরে মোরে বাজাও। সাজাও আমায় সাজাও, যে সাজে সাজালে ধরার ধুলিরে, সেই সুরে মোরে সাজাও। সন্ধ্যা মালতী সাজে যে ছন্দে, শুধু আপনারই গোপন গন্ধে, সেই সাজ নিজেরে ভোলে আনন্দে, সেই সাজে মোরে সাজাও। মেঘ বলেছে যাবো
করা সরোজ সবুজের ওপর সোনা গলানো রৌদ্রের নাচানাচি যেন মনটাকে নিমিষে হারিয়ে নিয়ে যাচ্ছে দূরে কোথাও, দূরে দূরে। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরানো যে কি চায়, পরানার কিছুই চায় না, চায় শুধু অপার আনন্দ, আনন্দ, আনন্দ আর আনন্দ।
আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমার প্রণাম নিবেদন করতে এসেছি। এ কোনো বিশেষ অনুষ্ঠানের উপকরণগত অলঙ্কার নয়, একান্ত নিভৃতে যা তাকে বারবার সমর্পণ করেছি সেই অর্ঘ্যই আজ এখানে উৎসর্গ করি। গয়া ভ্রমণকালে তিনি আফসোস করেছিলেন কেন তিনি এই পবিত্র মানবের সংস্পর্শে আসতে পারেননি। বলাই বাহুল্য, এই মহামানব হলেন বুদ্ধদেব। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যবানুপশ্যতি চাত্মানং সর্বভূতেষু ন তত বিজুগুপ্সতে। এক অন্য রবীন্দ্রনাথ। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কলক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন সব দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিন্দুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিল দেখি দ্বারে, শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলো মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে,
জ্বলিতেছে কেন যেন সাড়ে সাড়ে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নিব্রবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে সে সারথীর শিখা। আজই শরতের শেষে হেমন্তের আগমন বার্তা। কবির লেখায় হিমেরও রাতের ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে। ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকার জ্বালাও আলো, আপন আলো সাজাও আলো ধরিত্রী। জীবনের অনেকখানি সময় তিনি কাটিয়েছিলেন শান্তিনিকেতনে। তার কথায়, আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন। তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে। এই শান্তিনিকেতনে বসেই 1947 সালের এক অগ্রহায়ণের দিনে রোগশয্যায় তিনি লিখেছিলেন তার অন্তরের কথা। খুলে দাও দ্বার, নীলাকাশ করো অবারিত, কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ, প্রথম রৌদ্রের আলো। সর্বদেহে হোক সঞ্চারিত, শিরায় শিরায় আমি বেঁচে আছি, তারই অভিনন্দনের বাণী মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও। এ প্রভাত আপনার উত্তরীয় ঢেকে দিক মোর মন, যেমন সে ঢেকে দেয় নবস্প শ্যামল প্রান্তর। ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে
তাহারি নিঃশব্দ ভাষা শুনি এই আকাশে বাতাসে। তারই পুণ্য অভিষেকে করি আজ স্নান, সমস্ত জন্মের সত্য একখানি রত্নহার রূপে দেখি ওই নীলিমার বুকে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণী। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথায়। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আমার গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয়ের ধেয়ে দেখ রে চেয়ে, আয়ের ধেয়ে দেখ রে চেয়ে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। পূজার রবীন্দ্রনাথ, প্রকৃতির রবীন্দ্রনাথ, বিচিত্র রবীন্দ্রনাথ, প্রেমের রবীন্দ্রনাথ, স্বদেশের রবীন্দ্রনাথ, সর্বোপরি সুখের রবীন্দ্রনাথ, দুঃখের রবীন্দ্রনাথ। কত নামেই না আমরা তাকে জানি। এই রকমই এখন বিচিত্রের রবীন্দ্রনাথকে আমরা জানি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই। 1347 সালের মাঘ মাসে আরব্যতে কবি লিখেছিলেন, একা বসে সংসারের প্রান্ত জানালায় দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা। আলো আসে ছায়ায় জড়িত শিরীষের গাছ হতে, শ্যামলের স্নিগ্ধ সখ্য বহি বাজে মনে নহে দূর নহে বহু দূরে। পথরেখা লীন হলো অনন্তগিরি শিখর আড়ালে, স্তব্ধ আমি দিগন্তের পান্থশালা দ্বারে। দূরে দীপ্তি দেয় ক্ষণে ক্ষণে শেষ তীর্থ মন্দিরের চূড়া, সেথা সিংহদ্বারে বাজে দিন অবসানের রাগিনী। যার মূর্ছনায় মেশা এ জন্মে যা কিছু সুন্দর, স্পর্শ যা করেছে প্রাণ দীর্ঘ যাত্রা পথে, পূর্ণতার ইঙ্গিত জানায়। বাজে মনে নহে দূর নহে বহু দূরে।
সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। ব্রহ্মসঙ্গীত রবীন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি। জীবন স্মৃতিতে তিনি লিখেছিলেন, যখন সন্ধ্যা হইয়া আসিত, পিতা বাগানের সম্মুখে বারান্দায় আসিয়া বসিতেন, তখন তাহাকে ব্রহ্মসঙ্গীত শোনাইবার জন্য আমার ডাক পড়িত। চাঁদ উঠিয়াছে, গাছের ছায়ার ভিতর দিয়া জ্যোৎস্নার আলো বারান্দার উপর আসিয়া পড়িয়াছে, আমি বেহাগে গান গাহিতেছি, তিনি নিঃশব্দ হইয়া নত শিরে কোলের উপর 2 হাত জড়ো করিয়া শুনিতেছেন। 1293 সালে লেখা এই রকমই একটি ব্রহ্মসঙ্গীত হল বসে আছি হে। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য মানি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কবে প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে। প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে। দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিবে। নর নারী মন করিয়া হরণ, চরণে দিবে ঠানি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। কেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। তোমার রচন করিব রচন, সাধ্য নাহি নাহি। তুমি না কহিলে কেমনে কব, প্রবল যে বাণী তব। তুমি না কহিলে কেমনে কব, প্রবল যে বাণী তব। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তব নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী।
বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি, তোমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছ তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলার পরিচয় বলে নিলেম স্বীকার করে, আর রেখে গেলেম তোমাদের জন্য আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না আর অহংকার। তারপরে দাও আমারে ছুটি। জীবনের কালো সাদা সূত্রে গাথা সকল পরিচয়ের অন্তরালে, নির্জন নামহীন নিভৃত্তে, নানান সুরে নানান তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। বিদায় বেলায় শুধু এইটুকু বলতে পারি, শেষ হয়েও হইল না শেষ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, ভয় পাবেন না। আবারও কবিগুরুর কথায় বলি, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। নমস্কার।